5 আগস্টের পরে আওয়ামী লীগ এবং তার সমর্থক কিংবা দোসররা বিভিন্ন সময় বলে এসেছেন আপা আসছে, এয়ারপোর্ট ঘেরাও করেন যাতে সমন্বয়করা না পালাইতে পারে। অবশেষে আপা এলেন রাক্ষসের আকৃতিতে। চলুন জেনে আসা যাক জনগণ কি বলছেন। মনে আরো শান্তি লাগছে যে আমরা একটি স্বৈরাচার রাক্ষসীকে এই দেশ থেকে তাড়াতে পেরেছি, এটাই শান্তি। স্বৈরাচারের প্রতিমূর্তি এবং এটি এমনভাবে ফুটিয়ে উঠেছে যে আজকে পহেলা বৈশাখটা এই প্রতিমূর্তি, স্বৈরাচারের প্রতিমূর্তির কারণেও সবচাইতে আনন্দ সৃষ্টি করেছে। ফেস্টিভ্যালে এই রূপ থেকে খুবই ভালো লাগছে, কারণ ফেস্টিভ্যালে আমাদের 16 থেকে 17 বছর যে অন্যায় অত্যাচার জুলুম গুম খুন করছে তার আমরা প্রতিধ্বনি পাচ্ছি। আমরা খুবই আনন্দিত এবং এক্সাইটেড। এত সুন্দর একটা মূর্তি বানিয়েছে, এটা জানি ওই খ্রিস্টীয়দের ঐতিহাসিক দর্শন হিসেবে জানি চারুকলা প্রতিষ্ঠিত হয়ে থাকে সারা জীবন। সে আসলে বাংলায় যে কত শাসন শোষিত করেছে, মানে সে বাংলায় আসলে কতটা নিপীড়িত মানুষকে কিভাবে শোষণ করেছে, মানুষের উপর জুলুম করেছে, যে সে বাংলা আসলে কতটা স্বৈরাচারী ছিল সেটাই আজ বহন করতেছে তার এই মুখমণ্ডল দ্বারা। মানে সে কতটা ভয়ঙ্কর ছিল এটা দ্বারা আজ আমাদের মেসেজ দেওয়া হইতেছে তার এই ছবিতে। হ্যাঁ, এই বাংলার ইতিহাসে এটাই প্রথম। সে স্বৈরাচারের মধ্যে বাংলার মধ্যে খুবই খারাপ স্বৈরাচার ছিল আর কি। তার এটা দেখে লজ্জিত হওয়া উচিত, এটাই মনে করি। এটা সবেমাত্র একটা প্রতিকৃতি। এনার যে বাস্তব রূপ, বাস্তবে যদি আপনি দেখতেন তাহলে এটার চেয়ে তার ভয়ঙ্কর বেশি। আপনি 36 জুলাইয়ের কথা মনে আছে, তার আগে উনি এত পরিমাণ মানুষ হত্যা করছে। আপনার সেই 25 ফেব্রুয়ারির 2009 সালের সেই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে গত 17টা বছর উনি যে পরিমাণ মানুষ হত্যা করছে, গুম করছে, যেটা বাংলার ইতিহাসে বিরল একটি ঘটনা, তারই একটা প্রতিকৃতি। আজকে মনে হয় বাংলাদেশের ইতিহাসে এই প্রথম নববর্ষের এই 1432 সালের প্রথম দিনে তার এই ফ্যাসিস্ট মূর্তিটি এখানে দেখানো হচ্ছে, যেটা সারা বিশ্ব এই মূর্তিটা দেখবে এবং বুঝবে যে গত 17টা বছর তারা কি করেছে। ফেস্টিভ্যালের এরকম দেখতে ভালোই লাগছে। এর থেকে আরো ভয়ঙ্কর রূপ, যেভাবে মানুষের রক্ত চুষে খাইছে, মানুষকে হত্যা করছে, মানুষকে মানুষ মনে করে নাই, এর থেকে ভয়ঙ্কর রূপ হওয়া ভালো ছিল। আমরা একটা আনন্দিত, আমরা এখন একটা বিপ্লবের সরকারের মাধ্যমে দেশকে সুন্দরভাবে পরিচালনা করছে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। ভবিষ্যতে সুন্দর একটা নির্বাচন দিয়ে দেশকে আমরা ভালোবেসে দেশকে সামনের দিকে নিয়ে এবং বিদেশে যেভাবে দেশকে সুন্দরভাবে পরিচালনা করে আমরা বাংলাদেশকেও সেই স্থানে নিয়ে যেতে চাই। আপা দৈত্যাকার রূপে ছিল, আপা এখন আর দৈত্যাকার রূপে ফিরতে পারবে না। আপাকে এখন যদি দেশে আসে তাহলে তাকে ফিরে আনা হবে, আইনা তাকে দৈত্যাকার রূপে না, তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে। প্রথমত আমাদের প্রফেসর ডক্টর ইউনূস স্যারকে যেটা বলছিল পদ্মা থেকে টুক করে ফেলাই দেবো, তাকে আইনে ওইখান থেকে আগে তাকে চুবানি নাকানি চুবানি খাওয়া, তারপর আইনে তাকে ফাঁসির মঞ্চে দাঁড় করানো হবে, অথবা জনগণের সামনে ছেড়ে দেওয়া হইব। মানুষ যেমনে পারে ওকে শিয়াল শুকুরের মতো বেইজ্জত করবো। আর কখনো আমি দেখি নাই এই আপার মতো এত বেইজ্জতি আর কেউ হইতে দেখি নাই। একটা সাধারণ যে নিচে লেভেলে যে কি বলে নেশা টেশা করে, ওরাও এরকম বেইজ্জতি হয় না কখনো, বুঝছেন? এমন লেভেলে বেইজ্জতি হয়েছে, যা খুশি হইলাম, বুঝছেন? অনেক ভালো লাগছে যে আপা 17 বছর বাংলাদেশের জনগণকে যে নির্যাতিত নিপীড়িত করছে, হাজার হাজার খুন গুম করেছে এই আপা আজকে নাই আমাদের মাঝে। আমরা বাঙালি আজকে অনেক খুশি, অনেক আনন্দিত। আজকে আমরা প্রথম এই আপাকে ছাড়া পহেলা উৎসব করতেছি, অনেক ভালো লাগতেছে। বাঙালির এটা মহা উৎসব, আরও উৎসবে পরিণত হয়েছে আপা না থাকার কারণে।